এইভাবে নারীর ক্ষমতায়ন জীবনেও হয় না। এটা অনেকটা কি মানে শুনতে খুব খারাপ শোনালেও এটাই সত্য। এটা দয়ার উপর আপনি কে কতখানি চাটুকারিতা করলেন, কে কতখানি কি করলেন, দলের প্রধানকে ম্যানেজ করলেন তার উপর নির্ভর করে। কেন এই কথাটা বললাম, আপনি একটা জিনিস বলেন, ভাই যে কথাটা বলে ইয়ার কথাই বলি, একজন উপস্থাপক তার ওয়াইফ এমপি হবেন, এটা কোনো যোগ্যতা হতে পারে? এবার আর তার নিজস্ব যোগ্যতা আছে। হ্যাঁ, মানে আমি একটা উদাহরণ হিসাবে দিলাম, নট স্পেসিফিক তাকে বলতেছি না। না, তার চেয়েও তো ডেভোটেড কর্মী তো মাঠে ছিল। আজকে বাংলাদেশ জামাতে ইসলাম তার আসন অনুপাতে এনসিপির একটা পাওয়ার কথা, আর 13টার মধ্যে 12টা পাওয়ার কথা জামাতে ইসলামের। জামাতে ইসলাম 8 জনকে দিচ্ছেন, তার মধ্যে সক্রিয় জামাতে ইসলাম মানে একদম মানে ডেভোটেড জামাতে ইসলাম করেন এরকম আমি দেখলাম যে 4 থেকে 5 জন। যেমন ইঞ্জিনিয়ার মারদিয়া, উনি কিন্তু সেরকম কোনো গুরুত্বপূর্ণ পদে নাই, বাট সে দেখেন যে এই টিভিতে বিভিন্ন সেমিনারে সে যেভাবে দেশটাকে প্রেজেন্ট করে, সো মনে হয়েছে তাকে নিয়ে গেলে ভালো করবে। তারপর ধরে নেন জাকপার যিনি সম্মানিত সভানেত্রী ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ওনাদের কিন্তু দলের কেউ নাই, 11 দলের তরফ থেকে তার কিন্তু ওখানে পাওয়ার কথা না, কিন্তু জামাত ইসলাম ওনাকে দিলেন। এবার আসেন এনসিপির কথা। ডক্টর মিতু তার যে ঝালকাঠির আসন থেকে দাঁড়াইছিলেন এবং 11 দলের 30টা আসন কিন্তু দিয়ে দেওয়া হলো কাকে? এনসিপিকে। সে 30টা থেকে কমিয়ে কিন্তু 29টা হয়নি, সে 30টার মধ্যেই কিন্তু মিতু ছিল না। মিতুকে যেখানে দেওয়া হয়েছিল সে 30টায় কিন্তু 30টাই এনসিপির ছিল। তারপরও বাংলাদেশ জামাত ইসলাম যেহেতু মিতু ওখান থেকে সম্ভাবনাময় ছিলেন, সো ঠিক আছে মিতুকে দেওয়া হোক। মিতুর এই সিটটা কিন্তু জামাত ইসলাম থেকে দিলেন, এনসিপির থেকে না। আর এনসিপির থেকে একটা দেওয়া হলো, সেটাও আমার মানে আই ফিল প্রাউড। ও সরাসরি জুলাই মানে কি বলবো জুলাইয়ের যোদ্ধা এবং এই মেয়েটার অনন্য দান। সো ওকেও যে দেওয়া হয়েছে এনসিপির পক্ষ থেকে, সেজন্য এনসিপির ধন্যবাদ পাওয়ার যোগ্য।